আলহামদুলিল্লাহ আমাদের নামাজের পরপরই কিন্তু আমাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই মিছিলও আপনাদেরকে আমি অগ্রিম আমন্ত্রণ জানিয়ে সংক্ষিপ্ত কয়েকটি কথা আপনাদের সামনে উত্থাপন করতে চাই। আমার বক্তব্য, আমার এই জাতীয় অবস্থা দেখলে আমার রক্ত ঠিক থাকে না। আমি গতকালকে বলেছিলাম যে আমাদের গাজীপুরের পুলিশের যে হেডকোয়ার্টার, এটা কিন্তু আমাদের এই বাসন থানায় অবস্থিত, অর্থাৎ চৌরাস্তা থেকে অল্প কিছু দূর পূর্বে। তাহলে পুলিশের হেডকোয়ার্টারের পাশেই ধরতে গেলে একজন সাংবাদিককে অস্ত্রধারীরা এইভাবে হত্যা করলো। এরপরে চৌরাস্তায় দেখেন চৌরাস্তায় এখানে কিন্তু পুলিশের ক্যাম্প রয়েছে, এখানে তারা রয়েছে, পুলিশ বক্স রয়েছে। এই রাস্তার অপোজিটেই একজন সাংবাদিককে এইভাবে অস্ত্রধারীরা, আমরা দেখলাম ভিডিও ফুটেজে দেখলাম যে কয়েকজনের হাতে অস্ত্র। এই অস্ত্রগুলো নিয়ে তারা এইভাবে প্রকাশ্যে ঘুরে ফিরে চলতে পারে, মানুষকে হত্যা করতে পারে, এরপরেও তারা পার পেয়ে যায়। আমাদের প্রশাসনিক কর্মকর্তাগণ কি করেন? সাধারণভাবে আমাদের একটি প্রশ্ন আসে কি আসে না? আমরা এই প্রশাসনের পোশাকের টাকাটা কার টাকা? পিস্তুলটা কার টাকায়? আমার টাকা। মাথায় যে ক্যাপটা পরেন এটা কার টাকা? আমার টাকা। বুট শু পরে যে আপনি চলেন, আপনাকে গুলি করলে যাতে গুলি না লাগে আপনি যে সেই পোশাক পরিধান করেন, এটা কার টাকা? আমার টাকা। আপনাকে বেতন দেওয়া হয় কার টাকায়? আমার টাকা। সবকিছু তো আমাদের টাকায়। আপনারা যে হেডকোয়ার্টারে এসি নিয়ে বসে আছেন, এসির বাতাস খেয়ে থাকেন, ওই এসির টাকাটা তো আমাদের টাকা। আপনি যে পাদারু গাড়ি নিয়ে ঘুরছেন, যে গাড়ি নিয়ে আপনি চলছেন, ওই টাকাটা তো আমাদের দেওয়া, আমাদের টাকায় ওই গাড়ি ক্রয় করা, সবকিছু আমাদের টাকা দিয়ে আপনাদের সমস্ত ভরণ পোষণের ব্যবস্থা করা হয়, আপনাদের পেনশনের ব্যবস্থা করা হয়, সবকিছু জনগণের টাকা দিয়ে আপনাদেরকে রাখা হয়েছে। জনগণের জান মালের নিরাপত্তা দেওয়ার কাজে নিয়োজিত করা হয়েছে আপনাদেরকে। আপনারা হেডকোয়ার্টারে বসে এসি রুমে বসে বাতাস খাবেন আর দিন পার করবেন, আর জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে বেতন দিবেন। এই জন্য আপনাদের প্রশাসনকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা 16 বছরে কে কি করেছেন আমরা সেটা বলতে চাই না। আপনারা তওবা করেন, পুনরায় ফিরে আসেন, কাজ করেন, দায়িত্ব পালন করেন। দেশটি আপনার, দেশটি আমার, দেশটি সবার। এই বাংলাদেশকে পুনরায় আমরা সুন্দরভাবে বিনির্মাণ করতে চাই। এই বাংলাদেশ সুন্দরভাবে বিনির্মাণ করতে হলে আপনাদেরকে বাদ রেখে করা সম্ভব নয়, আপনাদের সহযোগিতা সর্বোচ্চ প্রয়োজন। তাহলে আমরা আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশের জনগণের জানমালের যদি নিরাপত্তা দিতে আপনারা ব্যর্থ হন, আপনারা যদি সঠিক দায়িত্ব পালন না করেন, তাহলে শুধু কেন আপনারা আমাদের টাকা নিয়ে আপনারা এইভাবে করে আমাদেরকে আপনারা ভোগান্তির মধ্যে ফেলছেন? আপনারা দায়িত্ব ছেড়ে দেন। বাংলাদেশের মধ্যে অসংখ্য সৎ ন্যায়পরায়ণ দায়িত্ববান অনেক লোক রয়েছে, যাদেরকে প্রশাসনে নিয়োগ দেওয়া হলে তারা দায়িত্ব পালন করবে। তাই আমরা আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের দায়িত্বটি সঠিকভাবে পালন করুন। আমরা বলবো, পূর্বে হয়তো আপনারা আওয়ামী লীগের বিভিন্ন চাপে পড়ে আপনাদের হয়তো কিছু কার্যক্রমের অনিয়ম হয়েছে, এটা আমরা মেনে নিতে পারি। দেশের জনগণ মেনে নিয়েছে বিধায় আপনাদেরকে পুনরায় আমরা দায়িত্ব পালনে আমরা সহযোগিতা করেছি, ঠিক কিনা? যদি আপনারা পুনরায় সেই পূর্বের মতো আচরণ আবার নতুন 24-এর পরবর্তী বাংলাদেশে আপনারা দেখাইতে চান, এটা বাংলাদেশের জনগণ মেনে নিবে না। তাই আমি আপনাদেরকে বলবো, আমাদের মিডিয়া কর্মী ভাইদেরকে বলবো, আপনারা ইসলাম দেশ এবং মানবতার পক্ষের এই যে শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা কিন্তু প্রতিটি অন্যায় অপকর্মের যত রকমের কার্যক্রম হয়েছে, চাঁদাবাজি হয়েছে, ছিনতাই হয়েছে, খুন ধর্ষণ, যত কিছু দেশের মধ্যে অপকর্ম হয়েছে, ইসলামী আন্দোলন সবার আগে রাজপথে আসে। আমরা গতকালকে রাত 11টার পরে আমরা মিছিল করেছি। এই গাজীপুরে যত চাঁদাবাজি কর্মকাণ্ড হয়েছে, রাত 11টার পরে 12টায় আমরা কিন্তু মিছিল করেছি, প্রতিবাদে নেমেছি। ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমনাই একজন মানবতাবাদী নেতা, উনি দেশপ্রেমিক নেতা। এজন্য আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, আপনারা আমাদের যে বক্তব্যগুলো থাকে এগুলো আপনারা উত্থাপন করুন। আপনারা যদি কোনো অন্যায়কারীদেরকে
আপনাদের এই মিডিয়ার মাধ্যমে বাঁচানোর চেষ্টা করেন। আর যারা সত্যিকারের দেশপ্রেমিক তাদের বক্তব্য, বিবৃতি, তাদের আলোচনা, তাদের বিষয়গুলো যদি আপনারা জনগণের সামনে উত্থাপন করে না আনেন, আগামীর বাংলাদেশ আমরা খুব ভয়ে আছি যে এমন কোন শাসকের মাধ্যমে আবার গ্রাস হবে যেটা পূর্বের শাসকের ন্যায় অথবা তার চেয়েও ভয়াবহ রূপ ধারণ করার সম্ভাবনা আছে। এই উদারতা আহ্বান রেখে আপনাদের থেকে সকলের থেকে বিদায় নিচ্ছি। আমরা এখন নামাজের বিরতি, নামাজের পরেই